হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন খুবই গরম। তো এই গরমে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে এবং আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তাই আজ আমি তোমাদেরকে একটি রিচার্জেবল চার্জার সিস্টেম ডিসি ফ্যান বানিয়ে দেখাবো খুব সহজে। তো এই ফ্যানটি বানানোর জন্য আমাদের বিশেষ কিছু লাগেনি। লেগেছে একটি ডিসি মোটর, একটি এলইডি এবং একটি 1 কিলোমস রেজিস্টর। এটি তোমরা যে কোনো চার্জার পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে আরামসে পেয়ে যাবে। এবং লেগেছে একটি 1N4007 ডায়োড। তো এই ডায়োডটিও তোমরা চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে বা ইলেকট্রন দোকানে 50 পয়সা করে দাম আরামসে পেয়ে যাবে। তো চলো কীভাবে দেখে নিই ফ্যানটি বানাবো। প্রথমে আমাদের একটু এরকম পিভিসি পাইপ লাগবে। তো আমি জাস্ট চার্জার সিস্টেম ফ্যানটি বানিয়ে এবং সার্কিটটি কীভাবে তৈরি করে চার্জার সার্কিটটি সেটি আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো এবং ফ্যানটিও পুরোপুরি কমপ্লিট দেখাবো। তো তোমরা ভিডিওটি দেখলে বুঝে নেবে যে আমি কিভাবে বানাতে চাইছি, তোমরা তোমাদের মতো করে বানাতে পারবে। তো এই পিভিসি পাইপটি হলো আমাদের যে বাড়িতে কারেন্টের ওয়ারিং করে সেই পাইপ, খুবই পাতলা। তো পাইপটিকে আমি একটুকু এইভাবে কেটে নিয়েছি। এটি আমাদের ফ্যানের স্ট্যান্ড হবে। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী কেটে নেবে এবং এই সাইডটি ঠিক এভাবে কাঁচি করে কেটে নিয়েছি। আর লাগবে আমাদের একটি এরকম ধরনের কৌটো বা ডিব্বা। তো আমি এরকম ট্রান্সপারেন্ট নিয়েছি। তো তোমরা যেমন খুশি তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। এটির মধ্যে পুরো ব্যাটারি বা সার্কিট এটার মধ্যেই সেটিং করব এবং ফ্যানটি তৈরি করব। তো চলো সময় নষ্ট করব না, কীভাবে দেখে নিই। প্রথমে আমরা ডিসি ফ্যানটির যে আমাদের তারটি লাগিয়েছিলাম, তো তারটি আমরা পাইপের মধ্যে এভাবে ভরে নেব। তো ভরে নেওয়ার পর আমরা যে পাইপটিকে এভাবে কেটেছিলাম, তো পাইপটির মধ্যে এভাবে ডিসি মোটরটিকে লাগিয়ে এইভাবে আটা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। তো প্রথমে আমরা লাগিয়ে নিই। আমরা ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে টাইট করে। তো এবার আমরা যে ডিব্বাটি নিয়েছিলাম, তো ডিব্বাটির মধ্যে আমরা যে চার্জার সকেটটি লাগাবো যেখানে, ঠিক সেই জায়গা করে একটি ফুটো করে নেব। ঠিক এভাবে সোল্ডারিং মেশিনে করে এভাবে ঠিক ফুটো করে নেব। এরপর আমরা ঠিক এভাবে সুইচের মাপ করে একটু ফুটো করে নিয়েছি এবং চার্জার সকেটের মাপ করে ফুটো করে নিয়েছি এবং এলইডি ইন্ডিকেটারের মাপ করে ফুটো করে নিয়েছি এবং মিডিলে একটি ফুটো করেছি। তো আমরা একটি সুইচ লাগিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারো এটিতে। আমি এরকম ধরনের সুইচ ব্যবহার করেছি এবং একটি চার্জার সকেট এবং এলইডি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। আর আমি একটু টেপ মেরে নিয়েছি, কারণ হলো আমি যে আটা দিয়ে সুইচটি আটকেছি দেখতে খারাপ লাগছিল, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এবার পুরো কানেকশান বা পুরো কানেকশানটি আমরা প্রথম দেখে নেব, তারপর আমরা পুরো ফ্যানটিকে সেট আপ করে দেখাবো। তো প্রথম কানেকশানগুলি করে নিই আমরা। প্রথমে আমরা যে এলইডিটির পজিটিভটি একটি রেজিস্টরটি 1 কিলো রেজিস্টরটি এভাবে সোল্ডার করে নিয়েছি এবং যে চার্জারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি চার্জার সকেটের পজিটিভে এবং এলইডি নেগেটিভটি চার্জার সকেটের নেগেটিভে। তো এরপর আমরা যে 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, আমরা ডায়োডের ব্ল্যাক দিকটি আমরা চার্জার সকেটের পজিটিভে এবং সিলভার দিকটি এদিকে ছেড়ে দিয়েছি। এবার আমরা একটি ব্যাটারি নেব 3.7 ভোল্ট। তো ব্যাটারিটিকে প্রথম আমরা ব্যাটারিটিকে আমরা এভাবে ডবল ট্যাপ দিয়ে আটকে নিয়েছি।
তারপর আমাদেরকে ব্যাটারির যে পজিটিভটি আমাদের যে ব্যাটারির পজিটিভটি আমরা যে ডায়োডের সিলভার দিকে এভাবে সোল্ডারিং করে দেবো। এরপর নেগেটিভ ব্যাটারি আমাদের যে এলইডি আর চার্জার সকেটের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা যে একটি মিডিলে ফুটো করেছিলাম, তো আমাদের যে মোটরের তারটি, তো তারটি আমরা ঠিক এভাবে ফুটো দিয়ে গলিয়ে নেব। মোটরের যে পজিটিভটি আমরা যে সুইচের একটি পিনের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি এবং নেগেটিভটি আমরা ব্যাটারির নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে সুইচের আরেকটি পিন আমাদের ছাড়া ছিল, তো সেখানে সোল্ডারিং একটু তার নিয়ে সোল্ডারিং করে আমরা যে ব্যাটারির পজিটিভটি ডায়োডের সিলভার দিকে লাগিয়েছিলাম সেখানে এভাবে সোল্ডারিং করে দেবো। তো একদম সিম্পল, খুব সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো তোমরা সুইচটা আশা করি এদিকে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এই সুইচটা একটু অন্যরকম। তোমরা যে কোনো সুইচ এটিতে ব্যবহার করতে পারো, সুইচের কানেকশান আশা করি জানো, অসুবিধা কিছু নেই। তো আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট। তো এটা আমরা প্রথম লাগিয়ে দিই, তারপর চেক করে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ সার্কিট। তো চলো এটি আগে লাগিয়ে নিই, পুরোপুরি ফিটিং করে নিই, তারপর আমি তোমাদেরকে চেক করে দেখাবো যে এটি কীভাবে চার্জ হচ্ছে বা কেমন চার্জ হচ্ছে, বা পাখাটি লাগানোর পর কেমন দেখতে হয়েছে বা কেমন চলছে। তো চলো আগে লাগিয়ে নিই। তো আমরা ঠিক এভাবে স্ট্যান্ডটিকে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো সরি বন্ধুরা, এই যে আমাদের যে রেড এলইডিটি লাগিয়েছিলাম, লাল এলইডিটি, ওটি ফিউজ ছিল, সেই জন্য ইন্ডিকেটারটি জ্বলছিল না। তো সেই ক্ষেত্রে এলইডিটি চেঞ্জ করেছি। কানেকশান যেভাবে দেখেছিলাম সেম কানেকশান একই আছে। তো এবার আমরা এটি প্রথম চেক করে দেখে নেব যে আমাদের চার্জ ব্যাটারিটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তারপর আমি প্রপেলার লাগিয়ে বা পাখা লাগিয়ে তোমাদেরকে এটি চেক করে দেখাবো যে কেমন ঘুরছে। তো তো তোমরা দেখতে পাচ্ছ চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে চার্জার যে এলইডি ইন্ডিকেটারটি আমাদের জ্বলছে, মানে এখন ব্যাটারিটি আমাদের চার্জ হচ্ছে। এই পিভিসি পাইপকে কেটেই আমি পপুলার একটি তৈরি করে নিয়েছি বা পাখা। তো তোমরা চাইলে যে ইলেকট্রনিক দোকানে মিনি পাখা কিনতে পাওয়া যায়, তোমরা ওটিও লাগাতে পারো বা যে কোনো ধরনের পাখা লাগাতে পারো এটি, কিন্তু আমি এটি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো তোমরাও তৈরি করতে পারো এভাবে প্লাস্টিক কেটে পাখাকে। তো প্রথম পাখাটা লাগিয়ে নিই, তারপর এটি চালিয়ে দেখব যে কেমন হাওয়া দিচ্ছে বা কেমন ঘুরছে। তো আমাদের পাখা পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা এটি চালিয়ে দেখি। তো দেখতে পাচ্ছ সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাখা চলছে এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই পাখাটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে। তো আরেকবার চার্জে দিয়ে দেখে নেবো আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের পাখাটি চার্জ হচ্ছে।